সালামুন আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদা তিনার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা যখন সালাত আদায় করো কীভাবে সালাত আদায় করো? হুজুর পাকের উত্তরে সাহাবীরা বললেন, যখন সালাতের সময় হয় তখন আমরা অজু করি, শরীরকে পরিষ্কার করে নিই। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তোমরা বদনার পানি দ্বারা, কূপের পানি দ্বারা যখন তোমরা অজু করো, শরীর ধৌত করা হয় নামাজ পড়ার উদ্দেশ্যে, এ হাতে কিন্তু শরীর পরিষ্কার হতে পারে কিন্তু অন্তর পরিষ্কার হয় না। অন্তর পরিষ্কার করতে গেলে অন্য কর্ম করতে হবে। পরক্ষণে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর পরিষ্কার বা অন্তর পবিত্র করতে গেলে কি করা কর্তব্য? সাহাবীদের কথার উত্তরে হুজুর পাক বললেন, প্রতিটি মানবের বাম ধারের স্তনের 2 আঙ্গুল নিচে ভিতরে অংশ একটা নরম মাংসপিণ্ড থাকে, এক মুষ্টি নরম মাংসপিণ্ড থাকে। ওই মাংসপিণ্ডটা যার পবিত্র হলো, সে হলো সব থেকে বেশি পবিত্রবান। আল্লাহ নবীর কথা সাহাবীরা বুঝতে পারলেন না। পুনরায় আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নরম মাংস বলতে আপনি কি বুঝাচ্ছেন? আবারও সাহাবীদের কথায় আল্লাহ নবী বললেন, সেই নরম মাংস বলতে গেলে যেটা কাল বা হৃদয় বলা হয়, ওই কাল বা হৃদয় যা পরিষ্কার, সে হলো সব থেকে বড় পবিত্র। আর এই কাল বা হৃদয় বা অন্তর পবিত্র করতে গেলে তেল সাবানো হয় না, পানি দ্বারা হয় না। কি দ্বারা পরিষ্কার হবে? এটা হচ্ছে কালবে জিকির করতে হবে। আমাদের কাপড় চোপড় ময়লা হইলে সাবান সার্ফে দিয়ে পরিষ্কার করা হয়। বাহ্যিকভাবে হাতে পায়ে ময়লা, মুখে ময়লা জমলে সাবান দিয়ে দিনে 5 বার ধৌত করলেও সে ময়লা পরিষ্কার থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, এমন কিছু ব্যক্তি আছে তাদের অন্তরকে আমি কালিমাময় করে দিয়েছি, তাদের অন্তরে আমি সিল মেরে দিয়েছি। সে কালিমাময় অন্তরকে, সে শিলমোহর অন্তরকে পবিত্র করতে হলে আল্লাহর জিকিরের প্রয়োজন আছে। কিন্তু এই কথাগুলো বর্তমান যিনারা শরীয়তের বিধান অনুযায়ী মানুষকে আদেশ দিচ্ছে, কিন্তু তারা বলে অজু করো, নামাজে দাঁড়িয়ে যাও, তোমাদের নামাজ হয়ে যাবে। কিন্তু অন্তর সাফাই যতক্ষণ আপনি আমি না করেছি, ততক্ষণ যদি গঙ্গার পানি দেওয়া হয়, আবে জমজম পানি যদি দেওয়া হয়, যদি শরীর ধৌত করা হয়, ততক্ষণ পর্যন্ত ওই অন্তর পরিষ্কার হবে না। যদি আবে জমজম পানিতে গোসল করা হয়, গঙ্গা পানিতে যদি গোসল করা হয়, আবে হায়াতের পানিতে যদি গোসল করা হয়, তাতেও শরীর পরিষ্কার হবে, কিন্তু অন্তর পরিষ্কার হবে না। একমাত্র অন্তর পরিষ্কার করার জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে আল্লাহ জিকির। এবার আসুন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কি করি? অজু করলাম, অজু করে জায়নামাজে মাটি বিছাইলাম, সেখানে কাবার দিকে মুখ করলাম, জায়নামাজে দোয়া, নিয়ত, শয়তান বন্ধ করা দোয়া,
ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাঠ করতে হলো। কিন্তু এরপরে আর একটা কথা, খুব দামি কথা আছে, যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদের, তোমরা যখন সালাত বা আল্লাহর ইবাদত করবে, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ইবাদতে দাঁড়াবে, এরূপ দাঁড়াবে তোমরা যেন স্বয়ং আল্লাহকে দেখছো। এই কথাটা আমাদের বর্তমান যেনারা ইসলামী স্কলার আছে শরীয়তে, তেনারা এই শিক্ষা দেন নাই, এসব কথা কোনোদিন তুলে ধরে না। আর এই কথা যদি তুলে ধরে, তাহলে এমন কিছু বর্তমান শিক্ষিত লোক আছে, তারা বর্তমান আলেমদেরকে জিজ্ঞাসা করবে, আমরা তো নামাজ পড়ছি, আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ নবী হাদিস বলছে, এটা সহিহ বুখারী ও মুসলিম শরীফের প্রথম খণ্ডে হাদিস আছে যে তোমরা এরকম সালাতে দাঁড়াবে, আল্লাহকে তোমরা যদি দেখছো, আর না হলে আল্লাহ তোমাকে দেখছে, এটা তুমি জানো। দুটি মত দিয়েছে। প্রথম মতটা হলো যে আল্লাহকে দেখা, দেখা মানে এখানে অনুসরণের ব্যাপার নয়। এখানে বলে না যে তোমরা নামাজের মধ্যে আল্লাহকে অনুসরণ করো। এখানে নামাজে যখন দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে বা ইবাদত যখন করবে, তখন এমন ধারে ইবাদত করবে যেন স্বয়ং আল্লাহকে তোমরা দেখছো। তাহলে আল্লাহকে দেখতে গেলে কি করতে হবে? 99.99 লোক তারা তো বলে নামাজ পড়িস, ঠিক আছে, জামাতে যাইস, ঠিক আছে, কিন্তু কই আল্লাহকে দেখতে পাওয়া যায় না। এরপরে ওখানে আর একটা হাদিস আছে, আল্লাহ নবী যখন মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন, আল্লাহকে দেখে এলেন, আল্লাহ নবী কি বললেন? আমি যে আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আপনাকে দেখলাম, আমাকে যখন আমার সাহাবী কেরামরা জিজ্ঞাসা করবে, লোকে যখন জিজ্ঞাসা করবে যে আপনি তো আল্লাহ দেখে এলেন, আমরা তো আল্লাহ দেখতে পেলাম না, তার প্রত্যুত্তরে আল্লাহ কি বলেছিলেন সেদিন? আর সালাতু মিরাজুল মুমিনিন, আপনি যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন, ওই সালাত যখন তারা কায়েম করবে বা প্রতিষ্ঠিত করবে, ওই সালাত যখন প্রতিষ্ঠিত করবে, এই প্রতিষ্ঠিতর মধ্যে আমার সঙ্গে তাদের মিরাজ বা দর্শন হবে। এ কথাটাও কিন্তু বর্তমান আমাদের শরীয়তের হুজুররা জলসা মহফিলে ও ওয়াজ মহফিলে বলে না। সুতরাং এটা একটা হাদিস, আগেরটা বললাম সেটা একটা হাদিস। প্রথমটা হলো যে আল্লাহকে নামাজে বা সিজদায় বা ইবাদতে যখন দাঁড়াবে, তখন আল্লাহকে দেখছো। আবার এখানে ওই মিরাজের হাদিসটাই বলছে যে যখন সালাতে যখন সিজদায় যাবে, তখন আল্লাহ হাতে মিরাজ হবে। আল্লাহ হাতে মিরাজ এখানে দর্শন, সালাতে যখন দাঁড়াবে সেখানেও আল্লাহ দর্শন। কিন্তু কই এই দুটো জায়গাতে আল্লাহ দর্শনের কথা বলা হয়েছে, কিন্তু কই কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সালাত করলাম আল্লাহ দেখা পেলাম? তাহলে এতে কি হবে? যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার হাদিস মোতাবেক শরীয়ত ভিত্তিতে 5 জায়গানা নামাজ ফরজে আইন মেনে নেওয়া হলো, কিন্তু সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই তিনার পাক জীবনে তিনি তো বলেছেন, যখন বান্দা বান্দি যখন সালাতে দণ্ডায়মান হবে, তখন আল্লাহকে দেখছে। এখানেও আর সালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দারা যখন সালাত কায়েম করবে, তখন যখন সিজদায় যাবে, তখনও তারা স্বয়ং আল্লাহর সঙ্গে তাদের মিরাজ হয়ে যাবে। তাই দুটো হাদিসে সারমর্ম একই, দেখা দেখি ব্যাপার আছে। এই দেখা দেখি ব্যাপারটা কি হতে পারে? একটা কোরআন আয়াত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছি। যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 31, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব তুমি বলো রসুলের ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, রসুলের ইত্তেবা করে আল্লাহর ইত্তেবা করা, রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ। এরপরে অপর হাদিসে এসেছে মান রানী ফাকাত রায়াল হক, এটা হাদিস বুখারী শরীফ। এই হাদিসটা কখন হলো? যখন আল্লাহ নবী মিরাজ থেকে ঘুরে এলেন, সাহাবে কারামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন? তার প্রত্যুত্তরে আল্লাহ নবী কি বলেন? মান রানী ফাকাত রায়াল হক, আমাকে যে দেখলো বা যারা দেখলো তারা যেন তাদের হককেই দেখলো। এখানে হক মানে সত্য, সব থেকে সত্য কে? আমার আল্লাহ ব্যতীত সব থেকে বেশি হক কেউ আর নয়, আল্লাহ হলো সব থেকে বেশি হক, আল্লাহ হলেন সত্যবাদী। সুতরাং মানরানি ফাঁকা দাঁড়ায়াল হক, যে নবীকে দেখলো সে আল্লাহকে দেখলো। অথচ অন্য হাদিসে বলেছে যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জুবান আল্লাহর জুবান, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহরই পা। তাহলে রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ। মাই ইউতি রসুলা ফাকাত দা তা আলা, এটা সূরা নিসা সম্ভবত আয়াত নম্বর 80 হবে। তাহলে যে রসুলের অনুসরণ করলে সে আল্লাহরই অনুসরণ করলে এটা আল কুরআন। তাহলে রসুলের দেখা আল্লাহ দেখা, রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ, রসুলের মহব্বত আল্লাহর মহব্বত, রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। সুতরাং এই সালাতের মধ্যে যখন দাঁড়ানো যাবে বা দাঁড়াবে, তখন আপন রসুলকে তাদের দেখতে হবে, আর আপন রসুলকে দেখলেই তাদের সেই নামাজে বা সালাতের মধ্যে আল্লাহর মিরাজ হয়ে যাবে, কারণ এটা আল্লাহ কুরআনই ফায়সালা করেছে। এরপর সূরা আল ফাতে আয়াত নম্বর 10, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছে, এটা তোমার হাত নয়, এটা আমারই হাত। তাহলে যে তরিকতপন্থী লোকেরা যারা বায়াত গ্রহণ করেছেন, যে হাতটার উপর শপথ করেছেন, যে হাতটা ধরে অঙ্গীকার করেছেন, ছেড়ে করব না, অন্যায় করব না, অনেক রকম শপথ বাক্য পাঠ করানো হয়। পূর্বে যত ভুল ত্রুটি করেছি আল্লাহ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ও আতুবু ইলাই। কিন্তু তাদেরকে বলছি সেই হাতটা আল্লাহরই হাত। যারা বায়াত গ্রহণ করেছেন তাদেরকে বলছি, সবারই জন্য নয়। যারা আপন প্রিয় মুর্শিদ হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মোতাবেক তিনি সাবত দিয়েছেন যে বায়াত গ্রহণকারী বায়াত দাতার উভয় হাতের সঙ্গে আল্লাহ হাত অ্যাডজাস্ট হয়ে যায়। বায়াত যে গ্রহণ করে, বায়াত যিনি করেন, তিনার হাতটাই হলো আল্লাহর হাত, আর সে আল্লাহর হাতের উপরে যারা বায়াত গ্রহণকারী তাদের হাত, তারা সেই আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। সুতরাং সালাত কারোর মাপ নাই, সালাতের বিরোধিতা করি না, কারণ সালাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গুণগান করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর হুকুম পালন করব। কেউ 2 ওয়াক্ত করুক, আর 3 ওয়াক্ত করুক, কেউ 5 ওয়াক্ত করুক, কেউ 6 ওয়াক্ত করুক, কিন্তু এহাতে শিরক বেদাতের কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, সালাতের মতন যদি সালাতকে করে, সালাত যদি কায়েম করতে পারে, তো সেই সালাতে কখনো শিরক হতে পারে না। আর সালাত যদি কায়েম করতে না পারেন বা পারি, সালাতে ভয়ঙ্কর আযাব হবে, সেই সালাতে শিরক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করবেন, শিরকি গুনাহ কখনো মাফ করবে না। কারণ আর আমরা যেন সালাতের মাধ্যমে যেন মিথ্যা কথা না বলি, কিন্তু অধিকাংশই মুসল্লি সালাতের মধ্যে তারা মিথ্যা কথা বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সূরা কিরাত পড়ার পর যখন তাশাহুদে বসানো হয়, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি। তা সাক্ষী আপনি কি দিকে সাক্ষী দিলেন? মিরাজের রাত্রিতে আল্লাহ
এবং আল্লাহর হাবিব মুখামুখি ছিলেন, সেই অবস্থায় আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ওইটা যখন পড়লেন আত্মেহাত বা তাশাহুদ, তখনই তিনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আরও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল ও বান্দা। তাহলে এর সাক্ষী মুখামুখি হচ্ছে, কিন্তু আমরা কি ওই জন্য আগে বললাম যে আমরা মিথ্যা বলছি। তাহলে আমাদেরকে ভাবতে হবে যখন আমরা যখন কিরাত পড়ার পর তাশাহুদে বসবো, তখন যখন সাক্ষী দেবো স্বয়ং যখন আমরা যেন আল্লাহকে দেখি, আর নচেত নামাজে যা পড়ছি বা বলছি সেটা মিথ্যা বলা হলো। আর একটা কথা হচ্ছে, সূরা ফাতিহার মূল বৈশিষ্ট্য হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালান। সহজ সরল পথটা কাটে আল্লাহ ওলিদের পথটা সহজ সরল পথ, সলেহদের পথটা সহজ সরল পথ, সোহাদে গ্রামদের পথটা সহজ সরল পথ, নবী রসুলদের পথটা সহজ সরল পথ। আর তো নবী রসুল তো নেই, সেই নবী রসুল নেই, এখন রসুলের আছে, সলেহন আছে, আল্লাহর ওলিদের জামান আছে, সোহাদায় জামান আছে। তাহলে সেই সোহাদায়দের অনুকরণ করতে হবে। আর যারা সোহাদায়দের সঙ্গ লাভ করেছেন, সলেহন বান্দার সঙ্গ লাভ করেছেন, তাই নতুন করে আর বলার কোনো প্রয়োজন নেই যে আল্লাহ আমাকে ইহদিনা সিরাতুল মুস্তাকিম পথে চালাও। কেন যারা সিরাতুল মুস্তাকিম পথ যারা পেয়ে গেছে তারা নতুন করে কেন আবার অ্যাপ্লাই করবে? যারা আল্লাহর ওলির হাতে হাত দিয়েছেন, পীর মুর্শিদের হাতে হাত দিয়েছেন, সলেহন নেকর বান্দাদের হাতে হাত দিয়েছেন, সেটা তো সহজ সরল পথ। সেই সহজ সরল পথ পরও কেন আবার অ্যাপ্লাই করবেন? আপনি যদি সরকারি ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু সাহায্য চান, হয়তো সাহায্য পেয়েছেন, পুনরায় যদি সাহায্য পাওয়ার পর যদি আবার অ্যাপ্লাই করা হয় বা দরখাস্ত করা হয় ব্লকের বিডিও সাহেবকে, পঞ্চায়েত প্রধানকে, সে কি বলবে? তুমি তো সাহায্য পেয়েই গেছো, আবার কেন সাহায্য চাইতেছো? তুমি মিথ্যুক। তা এরকম জন্য না হয়, সালাত কারো মাপ নাই, সালাত সকলেই পড়বেন। সালাত বিহীন আল্লাহ নৈকট্য লাভ করা যায় না। তবে যে সালাত প্রতিষ্ঠিত হয়েছে সেই সালাতে আল্লাহ নৈকট্য লাভ হবে, আর যে সালাতে প্রতিষ্ঠিত হতে পারেন না, প্রতিষ্ঠিত করতে পারেন না, সেই সালাত আল্লাহ নৈকট্য লাভ হবে না। সেই নামাজ পড়া হবে। নামাজ পড়া আর সালাত কায়েম করা দুটো এক কথাই নয়। সমগ্র কোরআন শরীফে কিন্তু উতলু সালাত, ইকরা সালাত এই কথাটা নাই। উতলু কিতাবের কথা বলা হয়েছে, হ্যাঁ, ইকরা বিস্মিকা রাব্বিকাল লাযী খালাক, এখানে বলেছে ইকরা মানে পড়ো। হ্যাঁ, সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলেছে, ওখানে বলেছে উতলু কিতাব, তোমরা কিতাব পড়ো। কিন্তু উতলু সালাত এই কথাটা বলা হয়নি, ইকরা সালাত এই কথাটা বলা হয়নি, বলা হয়েছে আকিমিস সালাত। যাই হোক, যার যেমন চিন্তাভাবনা করবেন। যদি চিন্তাভাবনা করার পর যদি কেউ পরিবর্তন হয় ভালো, আর যদি পরিবর্তন না হয় কিছু করার নাই। জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে হিদায়াত দেন নাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিদায়াত দিবেন তেনারাই এইসব কথাগুলো হয়তো বুঝবেন এবং বোঝার পর মানার চেষ্টা করবেন। সালাত সকলেই সালাত করবেন, সালাত কারোর মাপ নাই। তবে সালাত ওই সালাত পড়বেন যে সালাতে আল্লাহর দিদার হয়, যে সালাতে আল্লাহকে দেখতে পাওয়া যায়, সেই হয়ে সালাত আদায় করবেন।